মুহররমুল হারাম, মুহররম মাসের 10 দিনে ফজিলত আছে। কি ফজিলত? আল্লাহ রাসূল বলেছেন, মুহররমের চাঁদের যেদিন 9 তারিখ হবে একটা রোজা আছে, মুহররমের চাঁদের যেদিন 10 তারিখ হবে সেদিন একটা রোজা আছে। মুহররমের যারা 2টা রোজা করবে, চাঁদের 9 তারিখে একটা আর চাঁদের 10 তারিখে একটা, আল্লাহ নবী বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো দাদি, কোনো ভাই, কোনো মামা, যদি কোনো কাকা ভাইরা ছোট হোক বড় হোক, মুহররম মাসে 2টা রোজা করতে পারে, চাঁদের 9 তারিখে একটা আর চাঁদের 10 তারিখে একটা, ঢোল বাজাতে হবে না রা ভাই, মুহররম খেলতে হবে না, লাঠি বানাইতে হবে না, ঝুনঝুনা বাজাইতে হবে না, তালোয়ার খেলতে হবে না, তাজিয়া উঠাইতে হবে না। রোজা আছে সেদিন ওই যে মুসলমানেরা চাঁদের 9 তারিখে একটা রোজা আর মুহররমের 10 তারিখে যে একটা রোজা করবে, 2টা যারা রোজা করবে, আল্লাহ নবী বলেছেন তার জীবনের 1 বছরকার যত ছোট ছোট গুনাহ আছে, 2টা রোজা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহকে মাফ করে দেবেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাইলে মুহররমের রোজা রাখবেন না? পড়েন ইনশাআল্লাহ। 1 বছরকার গুনাহ আল্লাহ মাফ করবে, এই জন্য ওই 10 দিনের ফজিলত। আর এই মাসের 10 দিনের কেন ফজিলত হইল? এই ঈদুল আজহার যে 10টা দিন আছে, যেদিন থেকে চাঁদ উঠেছে যেদিন থেকে নিয়ে কুরবানি করার দিন পর্যন্ত, এই 10টা দিনের দাম আল্লাহর কাছে বেশি, খুবই আল্লাহর কাছে দাম। এই 10 দিনের, যেদিন থেকে চাঁদ উঠেছে সেদিন থেকে নিয়ে যেদিন 10 তারিখে কুরবানি করব, এই 10টা দিন, একটা 10টা হয়ে গেল। 2 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন, এই যে সামনে মুহররমের চাঁদ উঠবে, এই মাসের পর মুহররমের চাঁদ উঠবে, নতুন সাল শুরু হবে আরবির দিক দিয়ে। আল্লাহ রাসূল বলেছেন, চাঁদের 1 তারিখ থেকে নিয়ে চাঁদের 10 তারিখ পর্যন্ত আল্লাহর কাছে খুবই দাম। তো দামটা হলো কেন? মুহররমের লাঠি খেলার লেগে নাকি? মুহররমের লাঠি খেলা ঢোল বাজার জন্য? জি না, আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ সময় আসবে তখন ফের ওই বিষয়ে আলোচনা করব। তবে জেনে রাখেন, এই যে সামনে মুহররমের 10টা দিন আসবে, মুহররমের চাঁদের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আল্লাহর কাছে বেশি দাম। 3 নম্বর, 10 দিন রমজান মাস, 10 রমজান কেটে গেল, 20 রমজান কেটে গেল, 21 রমজান থেকে নিয়ে 30 রমজান পর্যন্ত, মানে রমজান মাসটাকে 3 ভাগ করে শেষের যেটা 10টা দিন বাঁচবে, এই 10টা দিনের আল্লাহর কাছে বেশি দাম। কেন? কেন বেশি দাম? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ওই 10টা দিনের মধ্যে রমজান মাসের শেষের যে 10টা দিন আছে, ওই 10টা দিনের মধ্যে বিজোড় যেগুলা রাত আছে, ওই রাত গালার মধ্যে একটা রাত কিন্তু শাবে কাদারের রাত আছে। আছে না নাই? শাবে কাদারের রাত আছে, শাবে কাদারের রাত আছে। ওই রাতটাতে কি হয়? আল্লাহ তাআলা বলেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শাবে কাদারে কদরের রাতে আমি আল্লাহ পাক পবিত্র এই 30 পারা কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, এবং শাবে কাদার যারা পেয়ে যাবে রে, শাবে কাদার এত ফজিলত, মানুষ 83 বছর 4 মাসের ইবাদত বান্দেগি করে জানে কি পাবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন শাবে কাদারের একটা রাতে আমি আল্লাহ তখনই নেকি দান করব। সুবহানাল্লাহ। 83 বছর 4 মাস ইবাদত করে জানে কি হয়? শাবে কাদারে একটা রাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখনই নেকি দান করেছেন। তাহলে এই জন্য আরো কিছু ফজিলত আছে, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা রমজান মাসের শেষ 10 দিনকে ফজিলত দিয়ে দিয়েছেন। আর সুবহানাল্লাহ, মুহররমের 10 দিন আল্লাহর কাছে বেশি ভালো, রমজান মাসের শেষের 10 দিন আল্লাহর কাছে বেশি ফজিলতওয়ালা ভালো, কিন্তু ওইগুলা থাকাও এই ঈদুল আজহার এই জিলহিজ্জা মাসের শুরুকার 10 দিন আল্লাহর কাছে বেশি আরো ভালো। ওই 10 দিন থেকেও এই 10 দিন আল্লাহর কাছে বেশি পেয়ারা।
আল্লাহ রাসূল বলেছেন 360 দিনে 1 বছর হয়, 360 দিনে 1 বছর হয়। নবী বলেছেন 360 দিনের মধ্যে 10টা দিন এমন আছে, এই যুলহজ্জা মাসের 10টা দিন, যেদিন থেকে চাঁদ উঠেছে সেদিন থেকে নিয়ে এই যে 10টা দিন নবী বলেছেন, এই 10টা দিন আপনার মুহররমের মাস তার মোকাবিলা করতে পারবে না। গোটা যে ঘুরিয়ে দিলে যে আল্লাহ রাসূল বলেছেন মুহররমের 10টা দিন এই যুলহজ্জা মাসের মোকাবিলা করতে পারবে না। রমজান মাসের ওই যে শেষের 10টা দিন আছে, ওই শেষের 10টা দিন এই যুলহজ্জা মাসের মোকাবিলা করতে পারবে না। এত দাম এই 10টা দিনের। একজন সাহাবী বলছেন, হুজুর যদি কোনো মানুষ আল্লাহর রাহে লড়াই করতে যায়, জিহাদ করতে যায়, তাহলে কি ওর থেকে এটা 10টা দিন দামি? রাসূল বলেছেন, হ্যাঁ রে সাহাবী, হ্যাঁ। আমার উম্মতেরা তোমরা শুনে নাও, যারা জিহাদ করতে যাবে ওই জিহাদ করনেওয়ালা থেকে এই 10টা দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পিয়ারা। কিন্তু হ্যাঁ, যদি কোনো মানুষ লড়াই করতে চলে গেল, লড়াই করতে যাওয়ার পর ওর জীবনখানটা ঘুরিয়ে আনতে পারলো না, লড়াই করতে 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 নিজের জান মালকে হারিয়ে দিল, আল্লাহর রাহে শহীদ হয়ে গেল, বাড়ি ঘুরে আসতে পারলো না। নবী বলেছেন লড়াই করতে করতে যুদ্ধ করতে করতে যদি নিজের জান মালকে আল্লাহর রাহে কুরবান করে দেয়, তাহলে নবী বলেছেন ওই লোকটা কিন্তু এই 10 দিন থেকে টপে যাবে। আর যদি লড়াই করতে করতে গাজী হয়ে বাড়ি ঘুরে আসে, আল্লাহর রাহে যদি শহীদ না হয়, তাহলে ওই লোকটাও এই 10 দিনের মোকাবিলা করতে পারবে না। এত ফজিলত আছে। বলবেন হাজী মাওলানা এই 10টা দিনের এত ফজিলত আছে কি মাসটাতে? এই 10টা দিনে কি আছে? ওরে সুবহানাল্লাহ, এই মাসে 10টা দিনে হজ হয়। হজ হয় না? হাজিরা হজ করতে গেছে না জানি? হজ করতে গেছে। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেছেন যারা হজ করতে গেছে রে, হজ যদি কবুল হয়ে যায় আল্লাহর দরবারে, আল্লাহ যদি তার হজটাকে কবুল করে নেয়, নবী বলেছেন উম্মত যেমন মায়ের পেট থেকে যেদিন বাচ্চা জন্ম নেয় তার জীবনে কোনো গুনাহ থাকে না রে, গুনাহ থাকে না। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো হাজির হজ কবুল হয়ে যায়, তাহলে ওই হাজিরটা যেদিন মায়ের পেট থেকে বাচ্চা জন্ম নেয় কোনো গুনাহ থাকে না, ওই হাজির মাসুম বাচ্চার মতন মক্কা থেকে বাড়িতে ঘুরে আসে। কিন্তু হ্যাঁ, যদি হারামি টাকার হজ করতে যায়, সুদ খাওয়ার টাকার যদি হজ করতে যায়, বেঈমানি করার যদি হজ করতে যায়, বেটা বেটিকে মায়েরা যদি হজ করতে যায়, এরকম টাকার হজ কিন্তু রব্বুল আলামিন কবুল করবেন না। হালাল টাকা হওয়া চাই, হজ্জে মাবরুর যাকে বলা হয়েছে। সুবহানাল্লাহ, এত ফজিলত, এত ফজিলত আছে। আর কি ফজিলত আছে? এই মাসে একটা দিন আছে চাঁদের 9 তারিখে আরফাত বলা হয়েছে। ইয়াউমে আরফা, হাজিরা যখন চাঁদের 9 তারিখ হবে, ইয়াউমে আরফার মাঠে যায়, আরফার ময়দানে যায় রে বন্ধু, হাজিরা দোয়া করবেন। আল্লাহ নবী বলেছেন আরফার মাঠে যারা হজ করতে যায় দোয়া করবে, যদি দোয়াটা তার খালিস নিয়াতে হয়, হালাল যদি কাপড় পিন্ধা থাকে, হালাল রোজি যদি খায়া থাকে, তাহলে বন্ধুরে যা আল্লাহর দরবারে যা দোয়া করবে আরফার ময়দানে, আল্লাহ রাব্বুল আমিন তার দোয়াটাকে কিন্তু কবুল করে নেবেন। ওই হাজে যদি দোয়া করে আল্লাহ আমার ছেলেপিলাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার পড়োশিকে মাফ করে দাও, আল্লাহ মুসিবত তুমি মুসিবত থেকে বাঁচিয়ে লাও, আল্লাহ তুমি আমাকে সহি সালামত রাখো, ইমানের পরে রাখো, গোটা পৃথিবীর মুসলমানের তুমি হেফাজত করো, আল্লাহ মসজিদ মাদ্রাসার হেফাজত করো। এইরকম যায় দোয়া যদি আল্লাহর দরবারে করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আরফার মাঠে কিন্তু তার দোয়াটাকে কবুল করে নেয়। ওই জন্য যারা গায়ের হাজি, যেমন আমরা হজ করতে জানি বাড়িতে আছি, এ মায়েরা খালারা, চাঁদের যেদিন 9 তারিখ হবে, এই বছরে আমরা বকরাদের নামাজ 17 তারিখে পড়ব, আর আমাদের চাঁদের 9 তারিখ হবে আজকে রবিবারের দিন 16 তারিখ।
একটা রোজা আছে রে ভাই, একটা রোজা আছে রে বোন, একটা রোজা আপনাকে করতে হবে, আরফার রোজা করতে হবে। চাঁদের 9 তারিখ আসতে সামনে রবিবারের দিন একটা রোজা করতে হবে। আল্লাহ নবী বলেছেন, এ আমার উম্মত, যদি তুমি একটা রোজা করো, আল্লাহ তোমার জীবনের 2 বছরকার গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। কয় বছরকার গুনাহ? 2 বছরকার গুনাহ মাফ হয়ে যাবে। 1 বছর যেটা সামনে চলে গেল, আর 1 বছর যেটা সামনে আসছে এখনো কিন্তু আসেনি, আপনি গুনাহ কি করবেন? এখনো হয়নি। 1 বছর তো যেটা চলে গেল গুনাহ হয়ে গেছে, আর যেটা সামনে বছর আসছে ওইটা কিন্তু এখনো আসেনি, আসছে, গুনাহ হয়নি। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, যদি চাঁদের 9 তারিখে তুমি যদি একটা রোজা করো রে, আরফার রোজাটা করো, ইয়াউমে আরফার দিন যদি তুমি রোজাটা করো, তোমার জীবনে যেগুলো ছোট ছোট গুনাহ হয়েছে, তোমার জীবনে যেগুলো ছোট ছোট পাপ হয়েছে, সাগেরা গুনাহ যেগুলো হয়েছে, একটা রোজা করার কারণে রব্বুল আলামিন তোমার জীবনের 2 বছরকার গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। ইনশাআল্লাহ নিয়াত করেন, আল্লাহ তুমি যদি আমাকে বাঁচিয়ে রাখো, আল্লাহ রবিবারের দিন রোজা ধরে থাকবো ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। আর ছোট বড় বাড়িতে আছে সবাইকে রোজা ধরিয়ে রাখবো, এটা নিয়াত করেলেন। মা খালারা, আপনারাও নিয়াত করেন যে সামনে রবিবারের দিন একটা রোজা করে রাখবো ইনশাআল্লাহ। এই জন্য একটা ফজিলত হয়ে গেল। আর কি ফজিলত? আল্লাহ রাসূল বলেছেন, চাঁদের 10 তারিখকে ইয়াউমুন নাহার বলা হয়েছে, কোরবানির দিন। ওরে সুবহানাল্লাহ, কোরবানির দিন। ওই কোরবানির দিন চাঁদের 10 তারিখে যেটা আমরা মুসলমান কোরবানি করি, এই কোরবানি এলো কোথা থেকে? কখন থেকে আমরা জানুয়ারির কোরবানি করি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 80-85 বছর বয়সে একটাও বেটা বেটি হয়নি, একটাও কিন্তু সন্তান হয়নি। ইব্রাহিম নবী একদিন আল্লাহর দরবারে দোয়া করছেন হাত তুলে, মাবুদ, আমার বয়সটা 80-85-90 বছর হয়ে গেল, আল্লাহ আমি যখন মরে যাব আমার অংশীদার কে হবে? আমার ওয়ারিস কে হবে? জমি জায়গা বাড়ি ঘরের মালিক কে হবে? আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ ফেরেশতাকে বলছেন, যাও আমার নবী ইব্রাহিমকে একটা খুব সুন্দর চতুর চালাক খুশখবরি দিয়ে দাও। বাচ্চা হয়ে গেল। লম্বা ঘটনা আছে ভাই, ঘটনার দিকে আমি যাব না। আল্লাহ বাচ্চা রাখেন ইনশাআল্লাহ। যেদিন আমি ইব্রাহিম নবীর কাহিনী ঘটনা বয়ান করব, সেদিন আপনাদের সামনে ইনশাআল্লাহ রাখবো কথাটা। কুরবানিটা এলো কোথা থেকে? যত নবী দুনিয়াতে এসেছেন সব নবী কুরবানি করেছেন। যত নবী দুনিয়াতে এসেছেন সব নবী কুরবানি করেছেন, কিন্তু যেই কুরবানিটা আমরা করছি এই কুরবানিটা এলো কোথা থেকে? একটু শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন ইব্রাহিম নবীকে একটা সন্তান দান করলেন, তার নাম রাখলেন ইসমাইল। ইসমাইলের বয়স, সুবহানাল্লাহ, এখন ইসমাইল নবী ছোট, মার দুধ পান করছে, ছোট বাচ্চা, হাঁটতে উঠতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ও আমার নবী ইব্রাহিম, তুমি 80-85 বছর বয়সে তোমাকে একটা সন্তান দান করনো, তার নাম ইসমাইল। এই ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করি, ইব্রাহিম রে, তুমি তোমার এই কলেজার টুকরা সন্তান আর তোমার স্ত্রী হাজরাকে বাড়িতে তুমি রাখিও না। যাও যাও, তাকে তুমি বনে রেখে এসো। যাও যাও, তুমি তাকে রেখে এসো কোথায়? যেখানে কোনো গা নাই, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো লোকজন নাই, এরকম জায়গাতে তুমি তাদেরকে রেখে এসো। আল্লাহর পরীক্ষা দেখেন ভাই, আল্লাহ মেলাই পরীক্ষা করেছেন ইব্রাহিম নবীকে, তার মধ্যে এটা সব থেকে বড় পরীক্ষা। সুবহানাল্লাহ। এবার আল্লাহ অর্ডার করলেন যে দেখো ইব্রাহিম, তুমি তোমার বাচ্চাকার স্ত্রীকে যখন রেখে দিবে, রেখে দেওয়ার পর পিছন দিকে এরকম ঘুরেও দেখিও না, না তোমাকে ময়ে লেগে যাবে। আপনারা দিল্লি, পাটনা, পাঞ্জাব যখন যাব, ছোট ছোট বাচ্চা থাকলে আব্বা আব্বা বলে ডাকবে না? পিছন দিকে ডাকবে না? ডাকবে না? ডাকবে। এবারে
যখন আপনি আগে হেঁটে চলে যাবেন, যদি পিছন দিকে ঘুরে দেখেন বাচ্চাটা কানবে, আপনাকে মায়া লাগবে, এসে আবার কোলে নেবেন। নেবেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমার স্ত্রী হাজরাকে আর তোমার বেটা ইসমাইলকে তুমি রেখে যখন দিবে, রেখে দেওয়ার পর খবরদার তুমি পিছন দিকে কিন্তু ঘুরে দেখতে পাবে না। আল্লাহ আগেই বলে দিলেন তুমি পিছন দিকে ঘুরে দেখিও না। ইয়া উঠে বিবি হাজরা আর ইসমাইল একটা উঠে চাপলেন, আর এক উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাপলেন। বিবি কিন্তু জানে না যে আমার স্বামী আমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছেন, জানে না। স্বামী স্ত্রী এবং ছেলে যেতে আছেন কোথায়? যে জায়গাতে এখন কাবা শরীফ, তখন কাবা শরীফ ছিল না। কাবা শরীফ ভাঙ্গা চুরা মাটিতে মিলিয়া ছিল, মাটি বরাবর রেখেছিল, কাবা শরীফ তখন ছিল না কো। সুবহানাল্লাহ। এবারে ওই জায়গাতে রেখে দিলেন। ওখানে পানি নাই, কোনো একটা বাড়ি ছিল না তখন, একটা কোনো লোক ছিল না তখন, একটা কল কিও ছিল না, জমজমের পানিও ছিল না তখন, কিচ্ছু ছিল না কো। তারা মা বেটাকে রেখে দিলেন। উট দুটাকে হাঁকাইতে ইব্রাহিম নবী হাঁটতে লাগলেন। ধরেন এখান থেকে যখন এই আপনাকে ঘাটটা পার হয়ে ধরেন ওই পার যখন গেছে, তখন বিবি হাজারা মনে মনে বলছেন যে হাজি আমার স্বামী ছেড়ে চলে ইচ্ছে, উট চড়াইতে যাবে, তা আঞ্জর পঞ্জর গলাতে হয়তো চড়াইবে, হেঁটে যে চলে ইচ্ছে, ব্যাপার কি? দৌড়াতে তখন ইসমাইলকে সুতিয়ে দিয়েছে একটা জায়গাতে সুন্দর করে, একটা পাথরের ওপরে। আর দৌড়াইতে যখন বলছেন, হে আল্লাহর দোস্ত ইব্রাহিম, কোথায় গেছেন আপনি আমাদেরকে ছেড়ে? আল্লাহ যে পিছন দিকে ঘুরে দেখতে মানা করেছেন, ঘুরে কিন্তু দেখেন না। বিবি হাজরা মনে মনে বলছেন, আল্লাহ ব্যাপারটা কি? আমার স্বামী যে পিছন দিকে ঘুরে দেখে না। আবার তখন বলছেন, আল্লাহর দোস্ত ইব্রাহিম, স্বামী গো একটা কথা আর বলেন তো, এই যে আপনি আমাদের মা বেটাকে এরকম জায়গাতে রেখে গেছেন যেখানে কোনো বাড়ি নাই, লোক নাই, পানি নাই, ছাইহা নাই, তো এরকম জায়গাতে যে আপনি রেখে গেছেন, এটা কি আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ যে আপনি আমাদেরকে রেখে চলে যাবেন? সামনে থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথাটা এরকম ভাবে হেলিয়ে দিলেন। পিছন দিকে যে ঘুরে দেখতে মানা আছে, সামনে এরকম ভাবে মাথাটা হেলিয়ে দিয়ে বলেন, হ্যাঁ বিবি রে, মানে হ্যাঁ বিবি, এটা আল্লাহর আদেশ। এই আমার মায়েরা খালারা, এইবারে বিবি হাজরা কে বলছেন দেখেন, ওরে সুবহানাল্লাহ। বিবি হাজরা তখন বলছেন, স্বামী গো চলে যান, আপনি চলে যান, আপনাকে আর বাধা দেব না, আপনাকে আমি আর ডাকবো না, আপনার রাস্তার ঘেরবো না, আপনি চলে যান। যদি আল্লাহর অর্ডার থাকে, আল্লাহর আদেশে যদি আপনি আমাদেরকে এখানে রেখে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরবাদ হালাক করবেন না। যান আপনি, আমাদের হেফাজত কে করবেন? আল্লাহ। চলে গেলেন। এইবারে কলসিতে যেখানটা পানি ছিল ভাই, পাথর দেশ, সব পানি শুকিয়ে গেল। এবার মা হাজেরা কি পান করবেন? বাচ্চাকে কি পানি পান করাবেন? বাচ্চা কাঁদছে, পিপাসা লেগে গেছে। বিবি হাজেরার কলিজা শুকিয়ে গেছে, আশেপাশে কোনো গাঁ গ্রাম নাই, বাড়ি নাই, কেমন করে জান বাজবে? কে পানি দিবে তাকে? কলও নাই, ইন্দারা নয়, কিচ্ছু নাই, কে পানি দিবে? এবার ওই কাবা শরীফের পাঞ্জরে দুটা পাহাড় আছে, যেটা আল্লাহর কোরআনে বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া দুটা পাহাড় পাশে। আল্লাহ যদি কোনোদিন হজ করার তৌফিক দেন, ইনশাআল্লাহ দেখতে পাবেন। আর ওই হজ যারা করতে যাবেন, সাফা মারওয়ার তারাকে চক্কর লাগাতে হবে 7 বার। কেন চক্করটা লাগায় জানেন? এবার আশেপাশে কোনো লোক নাই। বিবি হাজরা দৌড়াতে সাফা পাহাড়ের উপরে চড়ে নিয়েছেন। সাফা পাহাড়ের উপরে চড়া পর দেখছেন যে পানি কোথায় আছে, কোথায় আমি পানি পাবো? এবার ওখানে কোনো পানির খোঁজ খবর হলো না, পানি দেখা গেল না। আবার সাফা পাহাড় থেকে দৌড়াতে মারওয়া পাহাড় চলে গেলেন। মারওয়া পাহাড়ের উপরে চেপে এবার দেখছেন কোথায় পানি আছে। এই করতে সাফা থেকে মারওয়া থেকে সাফা থেকে মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়। সেই দিন বিবি হাজরা
পানির তলাশে 7 চক্কর কিন্তু দৌড়ালছিলেন। কয়বার দৌড়ালছিলেন ভাই? 7 বার দৌড়ালছিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত তার আমলটাকে ভালোবাসলেন, বিবি হাজারার আমলটাকে এত ভালোবাসলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা হজের মধ্যে এটা আমল দিয়ে দিলেন। আল্লাহ দুনিয়ার হাজিরাকে বলে দিলেন, হাজিরে যেদিন আমার বান্দে ইসমাইলের মা পানির তলাশে সাফা মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করেছে, ওই মতো তোমরা যখন হজ করতে যাবে, হজ করার টাইমে তোমরা 7 বার করে দৌড়াইতে হবে। হাজিরা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, তারা কিন্তু 7 বার করে চক্কর লাগছে, দৌড়াইতে লাগছে। এইবারে সুবহানাল্লাহ, বিবি হাজারা 7 বার দৌড়া পর বলছেন, আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি মদত করো রব্বুল আলামিন, আল্লাহ পানির ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। এইবারে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা গায়বী আওয়াজে জিবরিল ফেরেশতা তাকে পাঠিয়ে দিলেন তার কাছে। জিবরিল ফেরেশতা চলে এলেন, আসার পর তাকে ডাক দিয়েছেন বিবি হাজারাকে। বিবি হাজারা কিন্তু ফেরেশতাকে দেখতে পাই না, কে ডাক দিছে? বিবি হাজারা তখন বলছেন, আল্লাহর বান্দা কে তুমি আছো? আমাকে দেখা দাও, তোমাকে আমি দেখতে পাই না, তোমার আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু তোমাকে দেখতে পাই না, তুমি আমাকে দেখা দাও। এবার দেখা দিলেন। সুবহানাল্লাহ, দুরকম কথা এখানে পাওয়া যায়। এই যে যেখানে জামজামের যেটা কুয়া আছে, কেউ বলছেন যে বাচ্চারা যখন কান্দে তো পা কুদায় না, কুদায় না? তো ইসমাইল আলাইহিস সালাম যে কান্দেছে, পা কুদালছে ওই জমিনে লগড়ে লগড়ে, এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়াতে ওখানে ইসমাইল নবীর পা লগড়ে লগড়ে যে জমিনে ঘষ টালছে, ওই ঘষটার কারণে, লগড়ার কারণে ওখানে জমজমের কুয়া হয়ে গেছে। আর একটা আছে যে হযরত জিবরিল আলাইহিস সালামের পর আছে আল্লাহর এটা ফেরেশতা, পরের বাড়ি মেরে হযরত জিবরিল আলাইহিস সালাম ওখানে কি করেছেন? জামজামের কুয়া বাহির করে দিয়েছেন। যেমনই জামজামের কুয়া হয়ে গেল, উবের মতন পানি উঠতে লাগলো। উব দেখেছেন আপনাদেরকে ঘাটে, উবে পানি উঠে না, উঠে না, উবের মতন পানি উঠতে লাগলো। এবার বিবি হাজারা পান করলেন, নিজের ছেলে ইসমাইলকে পান করালেন। আর পান করার পর ওই উব জমজমের কুয়া কিন্তু আস্তে 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 বড় হইতে লেগেছে, চারিদিকে ঘেরতে শুরু করে দিয়েছেন যেন বড় না হয়। আর সেই দিন মা হাজারা বলেছিলেন জম জম, এই কথাটা বলেছিলেন, জম জম মানে এই কুয়া, জমজম কথার মানে হইলো এই কুয়া, এই পানি তুই আর বড় হইস না, রুক রুক রুক, জম জম এই পানি রুক রুক, আর তুই বড় হইস না খো। সুবহানাল্লাহ, সেদিন থেকে তার নাম হয়ে গেল আবে জমজম, মানে জমজমের পানি। সুবহানাল্লাহ, যেই পানির ব্যাপারে আল্লাহুস সামাদ ফজিলত আছে, যেই পানির ফজিলত আছে, যেই পানি পৃথিবীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যত পানি দিয়েছেন, সুবহানাল্লাহ, এখনো সেই পানির মতন কিন্তু হয় না। যার ফজিলতের কারণে হাজী সাহেবরা মক্কা থেকে এখানে নিয়ে এসে আত্মীয় স্বজন, গাঁ গ্রামের বাড়ির লোকেরাকে একটু এক কাপ, একটু এক কাপ, এক গ্লাস করে একটু 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 করে সবাইকে পান করায়। ভাইরা আমার, তাহলে এইবারে ওখানে আস্তে আস্তে গাঁও বসলো। কেমন করে গাঁও বসলো, লম্বা ঘটনা, ওদিকে আমি যাব না। যেই দিন হযরত ইসমাইলের বয়স 8 বছর 9 বছর এরকম বয়সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাইছেন। স্বপ্ন দেখাইছেন কি স্বপ্ন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাইছেন, ও আমার নবী ইব্রাহিম, তোমার সব থেকে যেটা পেয়ারা সম্পদ, যেটা পেয়ারা তোমার বেটা, ওই বেটাকে তুমি আমার রাহে কোরবানি করে দাও। ও ইব্রাহিম, তোমার সব থেকে যেটা নেককার আর সব থেকে পেয়ারা বেটা, পেয়ারা মাল, ওই সম্পদকে তুমি আমার রাহে কোরবানি করো। সুবহানাল্লাহ, কত বড় পরীক্ষা রে ভাই! দুনিয়াতে কোন এমন বাপ আছে যে নিজের বেটার গলাতে ছুরি দিয়ে জবাই করতে পারবে? ইব্রাহিম নবী তাইয়ার হয়ে গেলেন, স্বপ্ন দেখলেন, তাইয়ার হয়ে গেলেন। নবীরা যেটা স্বপ্ন দেখে এটা হল আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে ওয়াহি, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াহি করছেন। এবার এখানটা ছুরি নিলেন ইব্রাহিম নবী, ছুরি নিয়ে হাঁটতে 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 চলে গেলেন কোথায়?
ওই যেখানে কাবা শরীফে নিজের স্ত্রী হাজেরা আর নিজের কলিজার টুকরা ইসমাইলকে রেখে এসেছেন। গা গ্রাম আস্তে আস্তে বসে গেছে, তো বাড়ি চিনতে পারে না। একটা লোককে বলছেন যে হাজি, হাজেরার বাড়ি কোনটা, ইসমাইলের বাড়ি কোনটা, তোমরা কি চিনো? তখন যারা আশেপাশেকার লোক বলছেন যে এটা হলো হাজেরার বাড়ি। চলে গেলেন, বসতে দিলেন। বসতে দেওয়া পর এরে সুবহানাল্লাহ, বাপ বেটার গল্প দেখেন। ইব্রাহিম নবী ইসমাইল নবীর সাথে যা গল্প করেছেন, আল্লাহ তাকে গল্পটা কত ভালোবেসেছেন, আল্লাহ নিজের কোরআনে আল্লাহ সেটাকে দিয়ে দিয়েছেন। কি গল্প? ইব্রাহিম নবী নিজের বেটা ইসমাইল নবীকে বলছেন, আস্তে আস্তে করে বলছেন, ছোট্ট ছোট্ট আওয়াজে বলছেন, ইয়া বোনাইয়া, ও আমার কলেজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সুবহানাল্লাহ। কি বলছেন? হযরত ইব্রাহিম নবী নিজের বেটা ইসমাইলকে বলছেন, ইয়া বোনাইয়া, এই আমার কলেজার টুকরা সন্তান, বেটারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখাচ্ছেন। আমি রাতের বেলাতে স্বপ্ন দেখেছি যেন তোমার গলাতে ছড়িয়ে দিয়ে তোমাকে আল্লাহর রাহে আমি কোরবানি করছি। বেটা, আল্লাহ অর্ডার করেছে যে তোর গলাতে আমি ছুরি দিয়ে তোকে জবাই করব। ফানজুর মাজা তারা, বেটা তোমার মত কি, বলো তো, তুমি আল্লাহর রাহে কোরবানি হবে কি হবে না? কে বলছেন? ইব্রাহিম নবী 7 বছর 8 বছরকার বেটা ইসমাইল নবীকে বলছেন। বাপ হলেন একজন নবী, আর ইসমাইল নবী এগিয়ে বড় হয়ে নবী হবেন। নবী কোনোদিন ভুল কথা কইতে পারে কি? এবার হযরত ইসমাইল আলাইহিস সালাম কি বলছেন? ইয়া বাতিফাল মা তোমার সাতাজেদনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছোট বাচ্চা, 7 বছর 8 বছর 9 বছরকার বাচ্চা ইসমাইল নবী, এখনো কিন্তু নবী হয়নি। আব্বাকে বলছেন, আব্বা গো, আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকে আমার গলাতে ছুরি দিয়ে আপনি আমাকে জবাই করবেন, আমার গলাতে আপনি ছুরি দিয়ে আমাকে আল্লাহ রাহে কোরবানি করবেন গো আব্বা। আব্বা চলেন, কোথায় আপনি আমাকে নিয়ে যাবেন? আমার কোনো আপত্তি নাই, আমার কোনো দুঃখ নাই, আমি রাজি খুশি হয়ে আল্লাহর রাহে আমি কোরবানি হয়ে যাব। আপনি আমার গলাতে ছুরি দিয়ে আপনি আমাকে কোরবানি করে দেন। সুবহানাল্লাহ। এই আমার ভাইরা মায়েরা খালারা, দেখেন আল্লাহর কত বড় পরীক্ষা। বেটা বলছেন, আব্বা চলেন, কোথায় আপনি নিয়ে যাবেন? আমি কুরবানি হয়ে যাব আব্বাজি, চলেন, আপনি আপনাকে নিয়ে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাপ বেটা রাজি হয়ে গেল, বাপ রাজি হয়ে গেল কোরবানি করব বলে, আর বেটা রাজি হয়ে গেল কোরবানি হবে বলে। বাপ বেটা কোরবানি করার জন্য হাঁটতে 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 মিনার মাঠে চলে গেলেন। মধ্যখানে আরো কথা থাকলো। ইবলিস শয়তান এসে বিবি হাজেরাকে ভাঙটালছে, হযরত ইসমাইলকে বহাকালছে, ইব্রাহিম নবীকে বহাকালছে। ইব্রাহিম, আরে বুড়াতি কালে একটা বেটা পেয়েছিস, আর স্বপনের কথা তুই সত্য মনে করে আল্লাহর রাহে কুরবানি করতে যাচ্ছিস। কত রকম বক্তালছে। ইসমাইলকে বলেছেন শয়তান এসে, এই ইসমাইল, তুমি কি জানো তোমার বাপ কোথায় নিয়ে যাচ্ছে? বলছে কোথায়? বলছে কুরবানি করতে বলছে, আমি জানি। এবারে মা হাজেরাকে বলছেন, হাজেরা, তুমি তোমার সন্তান আর তোমার স্বামীকে রুখো, কারণ যে তোমার কলেজার টুকরা ইসমাইলকে ইব্রাহিম নবী কুরবানি করতে নিয়ে যাচ্ছেন। হে মায়েরা, মা হাজেরা কি বলছেন? হঠাৎ তুমি আমার দরবার থেকে। দুনিয়াতে বাপকে নিজের বেটার গলাতে ছুরি দিয়ে জবাই করতে পারে? শয়তান বলছে যে, হাজেরা তুমি বুঝো না, এটা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। তখন মা হাজেরা বলেছিলেন, শয়তান রে, হট তুই আমার দরবার থেকে। আমি কত বড় নসিবওয়ালা, কত বড় ভাগ্যবান মহিলা, দুনিয়ার কোনো মায়ের লোকের বেটাকে আল্লাহ কবুল করেনি, আমার বেটাকে আল্লাহ নিজের কোরবানি করার জন্য আল্লাহ রাহে কবুল করেছেন। আমার নসিব কত ভালো। 3 জায়গাতে শয়তানকে পাথর মেরেছে। আল্লাহ ওই আমলটাকে কিয়ামত পর্যন্ত জারি করলেন, হাজিরে তোমরা হজ করতে যাবে। যে জায়গাতে মা হাজেরা, যে জায়গাতে ইসমাইল নবী, যে জায়গাতে ইব্রাহিম নবী
তিনজন পাথর মেরেছে শয়তানকে, তোমরাকে পাথর মারতে হবে। কোথায় নিয়ে চলে গেলেন? মিনার মাঠে। যেই মিনার মাঠে এখনো সুবহানাল্লাহ লাখো লাখো উট গরু ছাগল জবাই হয়, ওই চলে গেলেন মিনার মাঠে। এবার বেটার গলাতে ছুরি দিতে যাবেন কে? ইব্রাহিম নবী। সুবহানাল্লাহ। মুয়াজ্জা হাসানাতে বা অন্য অন্য কিতাবে লিখছে যে ইসমাইল নবী নিজের আব্বাকে বলছেন, আব্বা গো, আপনি আমাকে জবাই করবেন গো আব্বা, নিজের চোখে আপনি পাট্টিটা বাঁধা রাখবেন। আব্বা গো, নিজের চোখে আপনি পাট্টি বাঁধা রাখবেন, যেন আপনি আমাকে জবাই করার সময়তে আমার চোখে চোখে নজর যদি পড়ে যায়, আপনাকে ময়া দয়া যেন না লাগে। চোখ খোলা থাকলে ছুরি দিবেন, আমার চোখ আপনার চোখের উপরে যদি পড়ে যায়, ময়াতে কুরবানি করতে পারবেন না। আর যদি কুরবানি না করেন, আল্লাহ আপনার পরে নারাজ হয়ে যাবে। এই জন্য আপনি চোখে পাট্টি বেঁধেলেন গো আব্বা, চোখে আপনি পাট্টি বেঁধেলেন। খাইর যা হোক, কুরবানি করতে যাবেন। যত দুনিয়াতে পোক পাখালি, সমস্ত পোক পাখালি আল্লাহ রে আল্লাহ মনে হয় চলাফেরা বন্ধ করে দিয়েছে। মনে মনে সবাই বলছে, আল্লাহ আজ তোমার কি লীলা খেলা, তোমার আল্লাহ কি ইমতিহান। আল্লাহ জীবনে এরকম হয়নি যে বাপ নিজের গলাতে ছুরি দিয়ে জবাই করবে। আল্লাহ তোমার এটা কেমন পরীক্ষা, কেমন ইমতিহান যে এক বাপ নিজের বেটার গলাতে ছুরি দিয়ে জবাই করবে। আল্লাহর ফেরেশতারা পর্যন্ত ভাবা চিন্তা করে, আল্লাহ দেখো তোমার কি মাসলেহাত, আল্লাহ আমরা জানি না তোমার ইমতিহান, তোমার পরীক্ষা কি। আল্লাহ নিজের বেটার গলাতে নবী ইব্রাহিম ছুরি দিয়ে তাকে জবাই করবে। জবাই করতে যাবেন, আর মানবেন না হযরত ইব্রাহিম নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল যাও, আমার নবী পাগল হয়ে গেছে, কুরবানি না করতে গেলেও ছাড়বে না। যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আর ওই দুম্বাটা নিয়ে তুমি কি করবে? ইসমাইলকে তার ছুরির তলা থেকে টেনে নেবে, আর ওই জান্নাতের দুম্বাটা তার ছুরির তলাতে তুমি রেখে দিবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে এলেন, আর নিয়ে আসার পর ওই ছুরির তলাতে রাখলেন, আর ইসমাইল নবীকে হটিয়ে নিলেন। সেদিন থেকে মেলায় কথা থাকলো মধ্যখানে, সেদিন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক বছরে বছরে একটা করে জানোয়ার কুরবানি করার আদেশ করলেন। কিন্তু তারা কুরবানি করত কি জানেন? এই যে কুরবানি হলো, জানোয়ারটাকে জবাই করে রেখে দিলেন, গোশ খাওয়া হারাম ছিল কুরবানির গোশ খাইতো না, জানোয়ার জবাই করে ফেলে দিলে এবার আসমান থেকে আল্লাহর আদেশে আগুন আসতো, আর ওই আগুন জানোয়ার জবাই করে যে পড়ে আছে ঘুরতক পাঞ্জরে পাঞ্জরে। যারা হালাল টাকার কুরবানি ওকে কবুল করতক, জ্বালিয়ে পুড়িয়ে দিত, আগুন খেয়ে নিত। আর যারা হারাম টাকার কুরবানি জমিনের উপরে পড়ে থাকতো। কিন্তু যখন আমাদের শেষ নবী হলেন, কুরবানি আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন করার আদেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, হো নবীজি, আপনার জন্য আমি কুরবানির গোশতকে আল্লাহ হালাল করে দিলাম, আপনি নিজে গোশত খান, আর যারা কুরবানি করতে পারেনি তারাকে খেলান। আপনার উম্মতকে বলে দেন যে আপনার উম্মতরা জানোয়ার জবাই করবে, কুরবানি করবে, আর যারা কুরবানি করতে পারেনি তারাকেও যেন কুরবানির মাংস দেয়, যেন কৃপণতা না করে, এখানে কাঞ্জসি না করে। যারা কুরবানি করতে পারেনি তারাকেও তুমি কুরবানির গোশত দাও। মেলায় কথা আছে মধ্যখানে ভাইরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতে বললেন, কুরবানির গোশত 3 দিন থেকে বেশি খায়ও না। কয়দিন? জোরে বলেন। 3 দিন থেকে কুরবানির গোশত বেশি খায়ও না। এইবারে তার পরা বছর থেকে রাসূল বলে দিলেন, কুরবানির গোশত যতদিন পারবে খাও, আর যারা কুরবানি করতে পারেনি তারাকে খাওয়াও, আর বাড়িতে তুমি জগিয়া জগিয়া জাখিরা করে রাখো। এখন তো ফ্রিজ আছে বাড়তে না, 1 বছর তাক যদি আপনি গোশত জগিয়া থান আর খান তো কোনো গুনাহ হবে না। কিন্তু হ্যাঁ, যারা কুরবানি করতে পারেনি তারাকে দিতে হবে। আপনার 15 কিলো গোশত হলো তো খাসির, এবার আপনি কি করলেন? যারা কুরবানি করতে পারেননি তারাকে আপনি দিলেন না, ওই 1 পা 100 গ্রাম দিয়ে দিলেন।
আর নিজের বাড়িতে আপনি ফ্রিজে থিয়ে জখিরা করে 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 6 মাস পর্যন্ত খাইলেন, গুনাহ হয়ে যাবে, আপনার গুনাহ হয়ে যাবে। রাসূল বলেছেন তুমি খাও, যতদিন পারবে খাও, যারা দিতে পারেনি তারাকে খাওয়াও, আর জমা করে করে থাও, তোমার যতদিন মনে হবে জমা করে থাও, তোমার কোনো গুনাহ নাই। কেন? 3 দিন যেটা খাওয়ার হাদিস আছে, তখন মানুষ গরিবী হালাতে ছিল, কুরবানি সবাই করতে পারত না। তখন যদি রাসূল বলতেন জমা করে থাও, তাহলে যারা কুরবানি করেছে ওরা বাঁটতক না, জমা করে থুইতক। রাসূল বলে দিলেন যে 3 দিন থেকে বেশি খাইতে পারবে না। তো যারাকে গোশ বেশি মনে করবে যে 3 দিন থেকে বেশি খাইতে পারবো না, আর এতখানি বাড়িতে গোশ আছে যে 3 দিনে খায়া শেষ করতে পারবো না খো, তো রাসূল তখন এই আদেশ করলেন যে যখন 3 দিন থেকে বেশি খেতে পারবে না, সাহাবায়ে কেরাম যারা করতে পারেনি তাদেরকে ঢেট ঢেট করে বেশি বেশি করে বেটে দিলেন। এবার যখন দেখলেন যে মানুষরা কুরবানি এখন বেশি বেশি করতে লেগেছে, তখন রাসূল বললেন তুমি খাও, জমা করো, আর যারা পারেনি তারাকে দাও। এখন আমার মনে হয় চাঁদঘাট গ্রামে 200 ঘন্টা ঘর হয়ে যাবে, আশা করছি 200 খান বাড়ি হবে না, হয়ে যাবে। তো মনে হয় 10টা লোক খুঁজে পাবেন না যে কুরবানি দেয়নি। আর আজ থেকে 10 বছর আগে 10টা লোকই দিত, 90টাই ঘর বাদ হতো। এখন 10টা লোক, এখন যদি 1 কিলো করে যদি আপনি জমা করে দেন, 200 ঘরের মধ্যে যদি 190 ঘর কুরবানি দিয়েছে, ভাগা কেজি যদি 1 কিলো করে দিয়ে দেন, তো কতটি গোশ জমা হলো? 190 কিলো হলো। এবার 10টা লোক যে কুরবানি করতে পারেনি, দিয়ে দেন না ওকে 15-20 কিলো করে দিয়ে দেন ওকে, ও উদ্ধার হয়ে গেল, ও উদ্ধার হয়ে গেল। কিন্তু এখানে তো ওরকম হয় না, ওই ভাগ করার টাইমে 1 কিলো 2 কিলো দিচ্ছে। আর একটা কথা জেনে রাখেন ভাই, যে কুরবানির গোশ আপনি জমা করলেন, আপনারা 1 কিলো জমা করছেন নাকি না 3 ভাগ করছেন? এখনো 1 কিলো জমা করলেন, যেটা জমা করে দিবেন চেষ্টা করবেন যে আর ঘুরিয়ে নিয়েন না, চেষ্টা করেন যে ঘুরিয়ে নেব না। আপনার পঞ্চায়েতে ধরেন 50টা ঘর আছে, 50টা ঘরের মধ্যে 10টা লোক কুরবানি করতে পারেনি মনে করেলেন, 40টা লোক কুরবানি করেছে, 40 কিলো গোশ আপনার জমা হলো রেজমালিতে। ওই 40 কিলো গোশ থেকে যারা কুরবানি করতে পারেনি, 5 কিলো 7 কিলো 8 কিলো 10 কিলো যেটা লোক করতে পারেনি ওরাকে দিয়ে দিন। এক জায়গা থেকে ফোন এসছে গত বছর, মৌলানা 10 কিলো 15 কিলো করে দিয়ে পর গোশ মেলায় বেঁচে আছে, কি করব? তো ওই সময়তে কি করতে হবে, যার বেটা বাড়িতে পরিবার 8টা 10টা গরিব মানুষ একটে ভাগা দিয়েছে, ওকে 1-2 কিলো 3 কিলো 4 কিলো ওকে দিয়ে দেন, ও হকদার হয়ে যায় তখন ওই সময়তে, বাঁচে তাহলে ভাইরে। এই জন্য কুরবানি করেন মানা নাই। আর একটা কথা বলি, একটা পরিবারের নামে একটা জানোয়ার কুরবানি করেন যথেষ্ট। খাসি বাড়িতে আছে, গরু বাড়িতে আছে, আপনি জবাই করবেন জানোয়ারটা একটা পরিবারে। আপনার বাড়িতে বেটা আছে, আপনার বাড়িতে বেটি আছে, বউ আছে, পোতা আছে, লাতি আছে, লাতা আছে, যা বাড়িতে ফিতা আছে সবারই নামে আপনি একটা কুরবানি করে দেন জানোয়ার, যথেষ্ট হয়ে গেল। কিন্তু আমরা ভুল করছি এই জায়গাতে যে একটা খাসি দান করব মানে কুরবানি করব তো একটা লোকের নামে করব, জি না, এটা ভুল। একটা গোটা জানোয়ার গোটা পরিবারের জন্য নিয়ত করলেন, সবাই নাকি বরাবর পাবে, এই জন্য একটা জানোয়ার যথেষ্ট। আর একটা ভাগা যখন দিতে যাবেন তো একটা লোকের নামে হবে। একটা জানোয়ারে 7টা ভাগা হয় না, তো 7টা ভাগ যখন দিবেন তো 7টা মানুষের নামে হলো, পরিবার নামে হবে না। আর একটা জানোয়ার গোটা পরিবার নামে হয়ে গেল আপনার। একটা গরু একলাই কিনে দিয়ে দেন, গোটা পরিবারের নামে হয়ে গেল। আর একটা কথা আরো বলে দিই, মরার নামে আমরা কুরবানি করছি না, মরার নামে কুরবানি করি না। যদি পারেন ভাই, আজ জালসা হয়েছে না মসজিদের, যেই মা বাপ দাদু দাদি স্ত্রী স্বামী যেই কেউ মারা গেছে, ওরকে ভাগের টাকা কটা যদি দান করে দেন তো বেশি ভালো, বেশি ভালো। কিন্তু ওলামায়ে কেরাম, এটা ইখতিলাফি মাসলা আসলে, কিন্তু মেলায় ওলামায়ে কেরাম বলছেন যে না, মরার নামে কুরবানি করতে পারো, দলিল দিচ্ছে মেলায় কিছু, আর বলছেন যে কেন, যেমন মরা মানুষের নামে দান করা চলবে কি চলবে না, তার নামে টাকা দেন, গরু দেন, ছাগল দেন, বকরি দেন, জমি দেন, মরার নামে দান করা চলবে কি চলবে না? তো বলছেন কুরবানি করাটা হলো একটা সাদকা দান। বাপ মা দাদু দাদি কেউ মারা গেছে, কুরবানি করাটা হলো একটা সাদকা, একটা দান। এই জন্য মরা মানুষের নামে যদি কেউ দান করতে চায় মানে কুরবানি করতে চায় তো করতে পারে, কিন্তু একটা শর্ত আছে, একটা শর্ত আছে। কি শর্ত?
মরা মানুষের নামে যদি আপনি কোরবানি করেন, ওইটা হলো সাদকা। যে জিনিসটা আপনি দান করবেন ওই জিনিসটা ঘুরিয়ে নিতে পাবেন আপনি খাইতে পাবেন, সাদকার মাল খাইতে পাবেন, আপনি খাইতে পাবেন না। এরকমই আপনি যে দান করে দিলেন মানে কুরবানি করলেন মরা মানুষের নামে, এটা সাদকা হলো, দান করা হলো। ওই দান করা জিনিস আপনার জন্য খাওয়া হারাম, খাওয়া কিন্তু চলবে না, একটা অফিস খাওয়া চলবে না। যেই জানোয়ারটা মৃত মানুষের না আপনি জবাই করলেন, ওর যতখানি গোশত হবে গোটা পরিবারের নামে, আপনি যতটি পরিবার আছে পরিবারের মধ্যে কেউ খাবে না, সব গোশকে আপনাকে বেটে দিতে হবে, সবখানি গোশকে আপনাকে বাঁটতে হবে, কারণ আপনার জন্য এটা হারাম হয়ে গেল। দুটা ভাগা দিবেন তো, একটা ভাগা পরিবারের নামে দেন, নিজের ছেলেবিলাকে নিয়ে খান, একটা ভাগা বেশি করে দেন, মরা মানুষের নামে দিবেন। ওই গোশ খান আপনি বেটে দেন, খাইতে পাবেন না, কিন্তু এক পট্টিও খেতে পাবেন না, আপনাকে বেটে দিতে হবে। এই জন্য ভাই এই জিনিসটা ধ্যানে রাখবেন। ভাইরে, বলার মেলায় কথা আছে, মেলায় কথা আছে কোরবানির সম্পর্কে। আল্লাহ বাচ্চা রাখেন, ইনশাল্লাহ কোনোদিন বলবো। তবে এটা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আজকে মসজিদের জালসা, আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে ইব্রাহিম নবী সুবহানাল্লাহ মিনার মাঠে আল্লাহর আদেশে নিজের বেটাকে জবাই করতে গেছিলেন, কুরবানি করতে গেছিলেন। আজ বেটার কুরবানি আপনাদের কাছে চাইনি, বেটার কুরবানি চাহবো না। এই যে কষ্ট করে, কত রকম কষ্ট করে রোদে বাতাসে টাকা জড়ো করছেন, ধান গম মাকই পকেটে রেখেছেন, বাড়িতে রেখেছেন, ওই টাকাগুলা দেখি আল্লাহর কোনো এমন বান্দা আছেন একটা লোক 5,000 টাকা দান করতে পারবেন? কোনো আল্লাহর এমন বান্দা আছেন 1 ডিসমিল জমিন, 1 কাঠা জমিন দান করতে পারবেন? মসজিদের আশেপাশে তো আশা করছে জমিন নাই, মাঠে ময়দানে কোনো জায়গাতেই দহাতে দগাতে জমিন আছে, বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দেবেন আপনি। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 15টা লোক 1,000 টাকার টাকা, এবং 15টা লোককে দেখবো 500 টাকা 500 টাকা 500 টাকা, এবং 5টা লোককে দেখবো 2,000 করে। এবং মায়েরা খালারাকে বলবো আপনারা 1 বড় করে সিমেন্টের দাম গালা দেন, 500 টাকা করে টাকা। দেখি কোনো মা আছেন একটা ছাগল দান করবে না আল্লাহর ঘরের জন্য। দেখি কোনো মা আছেন গলার হার, বালি, পায়াল, নাকের কানের, মা বাপ কত আরমান করে কাঁসার বদনা গিলাস দিয়েছে, একটাও বাড়িতে কেউ ব্যবহার করে না। ওই মাকে বলবো নতুন পুরাতন ভাঙ্গা ফুটা যা আপনার বাড়িতে আছে আল্লাহর ঘরের জন্য হাজির করেন। আসেন দেখি আজকে কোনো আল্লাহর বান্দা আছেন প্রথম দান 5,000 টাকা, প্রথম দান 2,000 টাকা, কিংবা প্রথম দান 1,000 টাকা, কিংবা প্রথম দান 500 টাকা, কিংবা একটা ছাগল, কিংবা কাঁসার বদনা থালি, কিংবা কোনো গহনা। দেখি আসেন তো কোনো মা খালা দাদি নানি এমন আছেন যে মসজিদের ব্যাপারে রাসূল বলেছেন ভাই জীবনে কত টাকা আসছে কত টাকা যাইছে, শ্বাস বন্ধ হইতে গেলে সব মাল টাকা ছেলে মেয়ে সব পড়ে থাকবে, কিচ্ছু সাথে যাবে না। ভাইরে, আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর এখানটা ঘর বানান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বদলাতে জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দেবেন। তাহলে আজকে মসজিদ বানাইতে পারছেননি? সুবহানাল্লাহ, আল্লাহর ঘর জান্নাতের ভিতরে নিজের ঘর বানাতে বসেছেন। আজ নিজের বাড়িতে 10 লাখ টাকা খরচ হয়, 1 টাকা কোনো মানুষের কাছে চাইতে যাই না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে ঘর বানাতে বসেছি, এতটি মানুষ, এতটি পরিবার, এতটি গ্রামের লোক। আর যদি আজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার এতটি মানুষ মিলে যদি আমরা ঘরটা না বানাইতে পারি তাহলে দুঃখের বিষয়, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারাজ হয়ে যাবেন। তা আসেন তো দেখি বিসমিল্লাহ করেন কোন আল্লাহর বান্দা আছেন। এই যুবক ভাইরাকে বলবো, ভাইরে মজদুর যারা আছেন, এ ভাই যারা মজদুর বাড়িতে আছেন, মজদুরি করে খাইছেন, একদিনকার মজুরি আপনি দিয়ে যান কম করে, কারণ এই মসজিদের জালসা বারবার হবে না, আর বারবার হয় না। আজকে হয়ে গেল, ফের কতদিন হবে না আল্লাহ জানে, কতদিন হবে না আল্লাহ জানে। এই মৌকা সুযোগ ছাড়িয়েন না ভাই। আসেন, এই দেখেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ, কে দিলে জি ভাই? মোহাম্মদ আশফাক আলম। এই দেখেন আল্লাহুস সামাদ টাকার একটা কাঁসার বদনা এনেছে, একটু জোরে বলেন নারে তাকবীর।
সুবহানাল্লাহ।